এই ভাদ্র মাসের প্রখর তাপ প্রবাহে জানলার ধারে বসে তাল পাখার হাওয়াতে শরীরের অনেকাংশে শীতলতা এলেও গিন্নির তাপ এতই অসহনীয় যে অস্থি চর্মসার হয়ে যাওয়াই বাকি রয়েছে। বাইরে শুকোতে দেওয়া আমের আচারের গন্ধ আর আসন্ন শরৎকালের ফুরফুরে অনুভূতি, সেই সঙ্গে সাহিত্য পত্রিকায় নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ, এইসবের মধ্যে বেশ দিন কাটছিল। ভাবছিলাম গিন্নিকে বলি এক গ্লাস শরবত বানাতে, কিন্তু তার চোখের যা চাহিনি দেখলাম তাতে গলায় ঢোক গিলে ক্ষান্ত হলাম। শেষে ঠিক করলাম, না, এখানে আর এক মুহূর্ত নয়, বিনা মেঘে বজ্রপাত হওয়ার আগেই আশ্রয়ের প্রয়োজন। তাড়াতাড়ি পাঞ্জাবিটা গলিয়ে রওনা দিলাম চায়ের দোকানে। দাদা, একটা পাসিং শো দেবেন। রেডিওতে তখন ভেসে আসছে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে নানান খবর। শুকটান দিতে দিতে একটা চা বলতে যাব, দেখি কিশোরী ছাতা মাথায় ধুতির কোঁচা ধরে এগিয়ে আসছে। কিশোরী বলল, নেতাজির ঘটনাটা শুনলে? কি মর্মান্তিক ঘটনা বলো দেখি, গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি বললাম, হুমনি তুমি বিশ্বাস করে নিলে? নেতাজি ব্রিটিশদের যেভাবে নাজেহাল করেছে সে কথা তোমার নিশ্চয়ই অজানা নয়। এখন শুধু সময়ের অপেক্ষা। কিশোরী বলল, তা তুমি ঠিকই বলেছ, কিন্তু কি ব্যাপার বলো তো? কোনো গভীর চিন্তায় ডুবে আছো বলে মনে হচ্ছে। সিগারেটটা শেষ করে বললাম, কি আর বলি বলো তো ভায়া, ভাবলাম গিন্নিকে বলবো এক গ্লাস শরবত বানিয়ে দিতে, কিন্তু চোখের যা চাহনি দেখলাম সে আর বলতে। কিশোরী হেসে উঠল। তা তোমার উপর সবসময় চোটপাট করেন কেন বলো তো? গিন্নি হপ্তা দুয়েক আগে বলেছিল একটা তসর সিল্কের শাড়ি এনে দিতে। তা বললাম কটা দিন যাক, মাস মাইনে পেলে কিনে নিয়ে আসবো ক্ষণ। তা মাইনেও পেলাম, মাসও কেটে গেল, শুধু শাড়িটা আনতে ভুলে গেলাম। ব্যাস, যুধিষ্ঠিরের মতো আমিও সর্বহারা হয়ে গেলাম। কিশোরী বলল, আরে মন খারাপ করে না, এই মাস শেষ হলো বলে সামনের মাসে কিনে দিও, আর কার্তিক মাসেই তো পুজো। আমি বললাম, এর চাইতে তারানাথের মতো যদি ভবঘুরে হতে পারতাম অনেক ভালো হতো, বুঝলে? কিশোরী বলল, আরে ভুলেই গেছিলাম, অনেকদিন ওদিকে যাওয়া হয়নি, চলো ঘুরে আসি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক প্যাকেট পাসিং শো কিনে নিয়ে যাই। আমি বললাম, এই রোদে আর হেঁটে যেতে হবে না, চলো ট্রামে উঠে পড়ি। স্বামী ছটা পেয়ালা বলমা কিসে শ্যামাই, আমার ইচ্ছা করে ওই ছটারে গরম খাইয়ে প্রাণে মারি, ইচ্ছা করে মনে রে আমার, ইচ্ছা করে মল্টেনে সেই স্যাঁতস্যাঁতে গলির ভেতর তারানাথের বাড়ি। দরজা খোলাই আছে। তারানাথ দাওয়ায় বসে তামাক খাচ্ছে, আর যতদূর মনে হচ্ছে কোনো প্রাচীন পুঁথি উল্টে পাল্টে কি যেন খোঁজার চেষ্টা করে চলেছে, এবং আনমনে গুনগুন করে গান গাইছে। তারানাথ আমাদের দেখে বলল, আরে তোমরা এসো এসো। তা এতদিন পরে এই বৃদ্ধ মানুষটার কথা মনে পড়ল। কিশোরীর টিপ্পনি কেটে বলল, আপনার শরীরে যা উজ্জ্বল তাতে সদ্য যুবকরাও ঈর্ষা করবে। তারানাথ হা হা করে হেসে উঠল। তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, ঘরে
অশান্তি চলছে বোধ হয়। আমি বললাম, আপনি কি করে বুঝলেন? তারানাথ বলল, বুঝি বুঝি, গিন্নি মা তো তোমার উপরে বেজায় ক্রুদ্ধ মনে হচ্ছে। আমি বললাম, তা যা বলেছেন, ঘরে আর মন ঠিক ছিল না, তাই আপনার কাছে চলে এলাম। এই চারি, 2 গ্লাস লেবুর শরবত নিয়ে আয় তোমা। আমি যে কোনো অজ্ঞাত কারণে অবাক হয়েছি কিশোরীর তা বুঝতে সময় লাগলো না। তারানাথ বলল, যা গরম পড়েছিল, বাজার থেকে কটা লেবু নিয়ে এলাম। শহরে এসব জিনিসপত্র কিনে খেতে হয়। এই বলে দীর্ঘশ্বাস ফেলল তারানাথ। আমি কিন্তু মনে মনে অন্য কিছু ভাবছিলাম। ব্যাপারটা নেহাত কাকতালীয়। তারানাথ বলল, জানো তো, মানুষের যখন কোনো কিছু পাওয়ার বাসনা জাগে এবং সেটা না পেলে তার ক্রুদ্ধ হওয়াটাই স্বাভাবিক। তবে তবে সেটা গিয়ে যদি প্রতিশোধ স্পৃহায় পরিণত হয়, তাহলে সেটা মৃত্যু পর্যন্ত ডেকে নিয়ে আসতে পারে। কিশোরী বলল, আপনার আবার এই ধরনের অভিজ্ঞতা আছে নাকি? আছে বই কি, নিশ্চয়ই আছে। আমি তারানাথকে পাসিং শোয়ের প্যাকেটটা দিলে তারানাথ একটি সিগারেট ধরিয়ে বলল, প্রতিশোধ স্পৃহা কত যে মারাত্মক, সেটা যে বিবেক বুদ্ধিকেও এই সাময়িকভাবে লোপ করে দেয়। মানুষের সৃষ্টিশীল চিন্তাধারার পরিপন্থী হলো এই 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 বিষয় বাসনা। আর আর এই বিষয়ে বাসনার তাগিদে মানুষ প্রতিনিয়ত একে অপরের ক্ষতি করে চলেছে। সবল মানুষের দুর্বলের উপরে অত্যাচারের গল্প, এই গল্প তোমরা এর আগেও শুনেছ। এর মধ্যে চারি লেবুর জলের শরবত নিয়ে এলো। কাকাবাবু, এর পরের বার আসলে কিন্তু মনে করে দেখবেন যেন আমার লেসের ডিজাইনটা আনতে না ভুলে যান। আপনি কিন্তু বারবার ভুলে যাচ্ছেন। আমি হেসে সম্মতি জানালাম। কিশোরী বলল, তোমার কাকাবাবুর মানসিক উৎপীড়ন চলছে কি না? তারানাথ গলায় করে কিশোরীকে থামার ইঙ্গিত করল। আমি বললাম, হ্যাঁ, ওই প্রতিশোধের ব্যাপারে কি যেন বলছিলেন? তোমাদের সেই বীরজাভূষণ আর অম্বিকা ভূষণের কথা মনে পড়ে? আর সেই তান্ত্রিক সন্ন্যাসীর কথা। সেবার তো তান্ত্রিক লোটা কম্বল গুটিয়ে পালিয়ে গেল, কিন্তু পরবর্তীতে যে আমার জন্য কি বিপদ অপেক্ষা করছিল তা তখন টের পাইনি। এর মধ্যে সময়ের জল অনেক দূর গড়িয়েছে, অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি, নানান অভিজ্ঞতা সঞ্চয় করেছি। তারপর তোমরা আমার অনেক অভিজ্ঞতার কাহিনী শুনেছ। কিশোরী বলল, তাহলে দেরি কেন, শুরু করে ফেলুন। তারানাথ মনে মনে গল্প গুছিয়ে বলতে শুরু করল। অম্বিকা ভূষণের ঘটনাটি ঘটে যাওয়ার পর আমি ভেবেছিলাম সেই ঘটনার পরিসমাপ্তি হয়ে গেছে, কিন্তু মানুষের প্রকৃতি সত্যি বিচিত্র। হয়তো নিজের কৃতকর্মের দায়ভার নিজেই বহন করে, নয়তো সময় তাকে দিয়ে করিয়ে নেয়। ঠিক এইরকমই এক গ্রীষ্মের তপ্ত দুপুরে রোদে খা খা করছে, তার সাথে অসহ্য গরম। তালপাখার হাওয়াতেও মানতে চায় না তা গরম। তাই শহরে গা জ্বালানো গরমের হাত থেকে রেহাই পেতে অগত্যা গ্রামে চলে এলাম। আমাদের সেই গ্রাম আর আগের মতো নেই। যেটা আমাদের বাড়ি ছিল সেটা দেখাশোনার অভাবে প্রায় ভগ্নদশা। তাও বারবার কিসের টানে আসি সেটা বোঝাতে পারবো না। আগের মতো কাঁচা বাড়ি নেই, এখন প্রায় সবই টিনের ছাদওয়ালা বাড়ি। সবুজ গাছপালা ঢাকা শ্যাম স্নিগ্ধ গ্রাম বাংলায় কোথাও হারিয়ে গেছে। পৌঁছতে দুপুর গড়িয়ে সেখানে গিয়ে হুলুস্থুলু কাণ্ড। সারা গায়ের লোক আমাকে দেখার জন্য ছুটে এসেছে। নতুন নতুন ছেলে ছোকরার দল, সকলে আমাকে ঘিরে ধরেছে। বউ মেয়েরা ইতিও উকি মারছে যদি কিছু পাওয়া যায় এই আশায়।
তখন মনে মনে শুধলাম, এখানে মনে হয় আর বেশি দিন থাকতে পারবো না, ফিরে যেতে হবে। যাই হোক, দুপুরবেলা মাছ ভাত বেশ তৃপ্ত সহকারে খেলাম। দাওয়ায় বসে হুকো টানছি আর বাল্যকালের স্মৃতিগুলোকে রোমন্থন করছি। থেকে থেকে অনেক কথাই মনে পড়লো, আর তার সাথে মনে পড়লো আমার প্রথম সাধন গুরু বটতলার সেই সাধুটার কথা। কেন জানি না শরীরটা বড্ড আনচান করছিল। আমি ভাবলাম বয়স হয়েছে তো, তাই বোধ হয় এরকম হয়। এখন তো খাওয়া দাওয়াও অত বেশি চলে না, কিন্তু না, আমার তো এরকম হওয়ার কথা নয়। হঠাৎ একটা দমকা হাওয়া গায়ে এসে লাগলো। দূর আকাশের দিকে তাকিয়ে দেখলাম একটা কালো জমাট অন্ধকার আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। তার দিকে তাকাতেই এমন হলো যেন সে আমাকেও নরকের অন্ধকূপে টেনে নিয়ে যাবে, আর যার দিকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। আমি সম্বিত ফিরে পেতেই তড়িঘড়ি ঘরে এসে ঢুকলাম। এক ঘটি জল নিয়ে কোনো রকমে বাড়ির চারপাশে গন্ডি কেটে দিলাম। দেবীর ক্ষমতা বলে মনে হলো কিছু অমঙ্গলজনক ঘটেছে, তবে সেটা আমার উপরে প্রয়োগ করা হয়েছে, কিন্তু এত সাহস তো কেউ করবে না। হ্যাঁ, অনেকের খারাপ কাজে বাধা দিয়েছি বটে। এসব ভেবে দাওয়ায় বসে ইষ্টনাম জপ করতে থাকলাম। ধীরে ধীরে সে জমাট বাঁধা অন্ধকার আকাশে মিলিয়ে যেতে সেদিনের মতো বিপদ কেটে গেল। কিশোরী বলে উঠল, একবার তো শুনেছিলাম আপনার ওপর কাপালিক নাকি বেজায় খেপে গিয়ে বেতাল পাঠিয়েছিল। সেই ঘটনা ঘটে যাওয়ার পরে তো সেরকম কেউ নেই যে আপনার ক্ষতি করতে চায়, তাই নয় কি? আমি কিশোরীর দিকে তাকিয়ে ইশারা করলাম। কিশোরী চুপ করে গেল। এই গল্পের মাঝে ফোড়ন কাটা আমার একদম পছন্দ না। কি আর করব, সেটা তো আর কিশোরীর মুখের ওপর বলতে পারি না। একটা পাসিং শো ধরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে তারানাথ বলল, পৃথিবীতে অহর্নিশি এমন কিছু ঘটনা ঘটে যা তোমার চিন্তাধারার বাইরে। তারপর রাতে বসলাম চন্দ্র দর্শনে। আশ্চর্যের বিষয় যতই গভীরে যায়, শুধু অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখতে পাই না। কুল কিনারা না পেয়ে নিজেকে মানসিকভাবে কেমন যেন অসহায় বলে মনে হলো আমার। আমি মনের উপরে আরো জোর দিলাম। ভাবতেও পারিনি যে এমন কিছু দেখতে পাবো। একটি কাপালিক শ্মশানে বসে কি যেন ক্রিয়া করছে। মুখটা স্পষ্ট নয়, কিন্তু খুব চেনা চেনা ঠেকছে। চন্দ্র দর্শন থেকে বেরিয়ে এসে একটা আন্দাজ করলাম, আমি ঠিক চিনেছি তো তাকে। তাকেই দেখলাম, যাকে দেখে মনে হয় পৃথিবীতে সব আলো হাসি গান ফুরিয়ে গেছে। যাকে দেখে মনে হয় পরের দিন সকালের সূর্য উঠবে না। যার ছায়া পড়লে মানুষের জীবনের সরসতা আনন্দ সব লোপ পায়। এমন নিম্ন শ্রেণীর তান্ত্রিক সচরাচর চোখে দেখা যায় না। আমি তখন একটা কথাই ভাবছি, এই নিকৃষ্ট লোকটা এখনো আমাকে মনে রেখেছে। শুধু অবিচার ক্রিয়া এখন তার নেহাতি আর্থিক প্রয়োজন নয়, তার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। অতএব একে আটকানো প্রয়োজন, না হলে কত মানুষের সর্বনাশ করবে তার ইয়ত্তা নেই। মনে মনে চিন্তা করলাম, কাল সকালে এর একটা ব্যবস্থা করা দরকার। ব্রহ্ম মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল। ভোরের শীতল হাওয়ার মৃদুবন্ধ বাতাস জানলা দিয়ে ভেসে আসছে। বিছানা ছাড়তে ইচ্ছা না করলেও উপায় নেই। প্রাতঃকর্ম সেরে নিয়ে গ্রামের মেঠো পথ ধরে নদীর দিকে চললাম।
পথে দু একজন চাষি মাথায় করে খড়কুটো বই নিয়ে যাচ্ছে, আর তাদের পিছু পিছু যাচ্ছে দু চারজন বৈষ্ণব হরিনাম সংকীর্তনে মাতোহারা হয়ে। পরিবেশটা নেহাত মন্দ নয়। শহরে তোমরা এসব জিনিস দেখতে পাবে না। নদীর ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে শরীরটা বেশ জন্মনে হয়ে উঠল। গ্রামের পূব দিগন্তের সূর্যের লাল আভা নদীর উপরে সবুজ প্রান্তরকে আরো সুন্দর, আরো সবুজতর করে তুলেছে। কিন্তু এখানে বসে বসে চিন্তা করে তো আর সময় অতিবাহিত করা যায় না। এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ কাজ পড়ে রয়েছে। মনে মনে ভাবলাম, এখন যদি বীরজার সঙ্গে যদি একবার দেখা হতো, আর হবেই বা কী করে? সে যে গ্রামে থাকে তা প্রায় মাইল 4 দূর, কিন্তু ওর সঙ্গে দেখা করা দরকার। বাজারে গিয়ে সমস্ত কাজের জোগাড় যন্ত্র করে ফিরছি, এমন সময় পেছন থেকে কেউ হাঁক দিলে, ও দাদা ঠাকুর দাঁড়ান। আধে বাজারে ধরে নিয়ে আমার দিকে ছুটে আসছে একটি যুবক ছেলে। বেশ ভদ্র গোছের চেহারা, পরিপাটি করে চুল আঁচড়ানো, পায়ে চামড়ার চটি, ধুতি আর সাদা পাঞ্জাবি পরা। আমি বললাম, এ তুমি বাবা? আমি গো দাদা ঠাকুর, সন্তু, ভুলে গেলেন? সন্তু? আচ্ছা, তুমি অম্বিকার ছেলে না? হ্যাঁ দাদা ঠাকুর। এই বলে সে প্রণাম করলো। তা আপনি এতদিন পরে এখানে? কাকামশাইয়ের মুখে তো আপনার কত কাহিনী শুনেছি, আজকে যে আপনার সাথে এরকমভাবে দেখা হয়ে যাবে সেটা ভাবতেই পারিনি। বীরজা এককালে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তোমার বাবা কেমন আছে? আর এখন বীরজার খবর কি? বাবা তো মারা গেছে, অনেক দিন হয়েছে। এখন আমি, কাকামশাই, মা, কাকিমা এনারাই সংসারটাকে সামলান। কিন্তু আপনি এভাবে এতদিন পর এসেছেন, একটা খবর তো দিতেই পারতেন। আমি নিজেকে মনে মনে শুধোলাম, আর অম্বিকা ভূষণের কথাটা ভেবে দুঃখ পেলাম। আচ্ছা সন্তু, তুমি এক কাজ করো, কাকাকে গিয়ে খবর দাও আমি গ্রামে এসেছি। তার সঙ্গে আমার দেখা করাটা খুবই দরকার। খবর দেওয়ার কি আছে দাদা ঠাকুর, আপনি এখনই চলুন না আমার সাথে। তোমার কি সকালের জলযোগ হয়ে গেছে? না দাদা ঠাকুর। তাহলে তো উদ্যম, চলো আমার বাড়িতে একসাথে জলযোগ সেরে গরুর গাড়ি ধরে বেরোনো যাবে। জলযোগ সেরে চুরুই দ্বীপ গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। মৃত পথে গরুর গাড়ি ঘর ঘর শব্দ করে এগিয়ে চলল। চারিদিকে ধানের ক্ষেত, সবুজে আবৃত করে থাকা গাছগাছালি, পাখির কোলাহল, গুটি কয়েক মানুষের আনাগোনা, এই সব মিলিয়ে মানুষের বেঁচে থাকার যে প্রকৃত রসদ, তা গ্রাম বাংলার মাটিতেই পাওয়া যায়। পৌঁছতে বেলা হয়ে গেল। সূর্য তখন আকাশের মধ্য গগনে। কাকাবাবু, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, কে এসেছে দেখে যাও। বীরজা ঘরের বাইরে বেরিয়ে আমাকে দেখেই চমকে গেল। সেজন্য আশাই করতে পারিনি যে আমি আবার কোনোদিন ফিরে আসবো। বীরজা এসে আমাকে জড়িয়ে ধরল। এতদিন কোথায় ছিলিস? সেই কবে এসে ফিরে গেছিস, তারপর আর কোনো পাত্তা নেই। সব বলবো ভাই। আয় আয়, ভেতরে আয়। আমি পায়ে জল দিয়ে বারান্দায় একটা চৌকিতে বসলাম। সন্তু এসে আমাকে এক গ্লাস জল দিয়ে গেল। বীরজাকে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বললাম। বীরজা তো শুনে অবাক। এই কি বলছিস তুই? সেই তান্ত্রিক তো কবেই পালিয়ে গিয়েছিল, এও কি সম্ভব সেই আবার তোর থেকে প্রতিশোধ নিতে ফিরে এসেছে? ঈশ্বর সহায়, ভাগ্যে সন্তুর সাথে দেখা হলো, আর সেই অছিলাই তোর দেখা পেয়ে গেলাম। তুই চিন্তা করিস না, আমি লোকজন লাগিয়ে খবর নিচ্ছি। আমার কথা শোনো, লোকজন জানাজানি হলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। তাছাড়া কাজে বাধা বিঘ্ন হতে পারে। যত নির্জনে করা যায় ততই মঙ্গল। এতক্ষণ সন্তু চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। সে বলে উঠল,
দাদা ঠাকুর, আমি যদি আপনার কোনো কাজে আসি তাহলে নেহাত মন্দ হয় না। আপনার এসব কীর্তিকলাপ নিজের চোখে দেখতে পাবো, এটাও তো কম কথা নয়। আমি নীরব সম্মতি দিয়ে বিরাজকে বললাম, আচ্ছা, তোদের এখানের বসন্তপুর বলে একটা জায়গা আছে না? সেখানে তো কল্যাণেশ্বর শিব মন্দির খুব জাগ্রত। পাশে একটা শ্মশান আছে শুনেছি। বিরজা বলল, হ্যাঁ, সে নয় আছে, কিন্তু ওখানে গিয়ে কি করবি? পথও অনেক। সে না হয় গেলেই দেখতে পাবি। তাহলে ওবেলা যাওয়া যাক। বিরজা মধ্যাহ্নের বিস্তর খাওয়ার আয়োজন করেছিল, কিন্তু বিধিবাম পেটে আর জায়গা ধরল না। মুগের ডাল, সরু আতপ চালের ভাত, কুচনো আলু ভাজা, লম্বা লম্বা করে ফালি করা বেগুন ভাজা, তার সঙ্গে মাছের কালিয়া, শেষ পাতে দই। আমি বললাম, এত কি খাওয়া যায়? তাছাড়া রাতে একটা... আমার কথা শেষ হতে না হতেই বিরজা বলল, আরে ওসব কথা এখন থাক, আগে তুই তৃপ্তি সহকারে নির্দ্বিধায় অন্ন সেবা কর। ভোজ ছেড়ে আমি, বিরজা, রন্তু একসাথে রওনা দিলাম বসন্তপুরের পথে। ঘোড়ার গাড়ির ব্যবস্থা সন্তুই করল। প্রায় মাইল 7-8 তো হবেই। আমি বললাম, আচ্ছা বিরজা, তুই এখানে চড়ক মেলা দেখতে আসতিস তো? হ্যাঁ, সেইবার তো তুই আর পোড়ামাটির কাজ দেখতে পেলি না। মন্দিরটা আজকে প্রায় জীর্ণদশা। তবে গ্রামের পুরোহিত আছে আর কয়েকজন মাতব্বর আছে যারা এখনো মন্দিরের দেখাশোনা করে। তবে তারাও পারতপক্ষে 2-1 বার হয়তো আসে। পুরোহিত সকালে এসে পুজো করে চলে যায়, আর তারপর সারা মন্দির চত্বর জমের মতো অন্ধকার। ঘোড়ার গাড়ি করে যাওয়ার সময় 2জন সাইকেলে করে আসা ইংরেজ পুলিশ আমাদের পথ আটকালো। ইংরেজ পুলিশদের মধ্যে একজন বলল, আপনারা 3জন কোথায় চলেছেন? জানেন না এই গ্রামের পরিস্থিতি ভালো নয়? ইটস নট গুড টু লিঙ্গার অ্যারাউন্ড হিয়ার। আপনাকে এই গ্রামের নতুন মনে হচ্ছে? কোথায় থাকেন? হোয়াট ডু লিভ? বিরজা বলল, মাফ করবেন সাহেব, ইনি কলকাতা থেকে এসেছেন। আমার বন্ধু তারানাথ গায়ে শিব মন্দির দেখবে বলে নিয়ে এসেছি। ও, প্লিজ মেক শিওর রাত হওয়ার আগেই ফিরে আসবেন। ওকে। এই বলে ইংরেজ পুলিশ যথাবৎ চলে গেল। আমি বিরজার দিকে তাকাতেই বিরজা বলল, তোকে বলা হয়নি রে, গ্রামে কিছুদিন ধরে ছোট ছোট বাচ্চাদের অপহরণের ঘটনা চলছে। নদীর ধারে ধারে তাদের মৃতদেহ পাওয়া যাচ্ছে। হয় মৃতদেহের মাথা নেই, না হলে সারা শরীর থেকে রক্ত চুষে নিয়েছে। পুলিশ, গ্রামের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেছে, কিন্তু কোনো কুল কিনারা করতে পারছে না রে। আমি মনে মনে প্রমাদ গুনলাম, যদি অপহরণকারী হতো তাহলে পাওনা আদায়ের জন্য যোগাযোগ করত, অথবা ছেলে পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতো, কিন্তু কোনো শত্রুতা নেই। এরকম নিষ্পাপ শিশুদেরকে নিয়ে এই জঘন্যতম কাজ করতে পারে? সে আর যাই হোক, সে মানুষ নয়, সাক্ষাৎ প্রচণ্ড নরপিশাচে পরিণত হয়েছে। আমি কিছু একটা বলতে যাব, হঠাৎ করে ঘোড়ার গাড়িটা থেমে গেল। বিরজা চালককে বলল, আরে কি হলো, থেমে গেল কেন? জানি না বাবু, ঘোড়াটা দেখি আর এগোতে চাইছে না। সে ঘোড়ার গায়ে কয়েকবার বেত্রাঘাত করল। ঘোড়া চিৎকার করে মাথা নাড়াতে নাড়াতে আরও পিছিয়ে আসছে। সন্তু গাড়ি থেকে নেমে ঠেলাঠেলি আরম্ভ করলো। আমি গাড়ি থেকে মুখ বার করে দেখলাম, সামনের একটা ন্যাড়া গাছ থেকে এক ঝাঁক কাক আতঙ্কে চিৎকার করতে করতে উড়ে গেল। পরিবেশটা যেন কেমন গুমোট হয়ে রয়েছে। এই মাঝপথে এসে একটাও জনমানব নেই। বিষয়টা আমার কাছে সহজ মনে হলেও তাদের কাছে সহজ নয়। আমি গাড়ি থেকে নেমে বললাম, বিরজা ওকে ছেড়ে দে, আমরা পায়ে হেঁটে যাব। বিরজা বলল, কিন্তু এখনো তো অনেকটা পথ বাকি। আহা, দাদা ঠাকুর যখন বলছে তখন না হয় হেঁটেই যাওয়া যাক। এই দম বন্ধ করা অস্বস্তিকর অবস্থার মধ্যেও আমি বিরজাকে বললাম, শোন, অনেক বড় রকমের বিপদ হতে পারে।
তৈরি থাকিস। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, সূর্য পশ্চিমের আকাশে নিজেকে লুকিয়ে ফেলেছে। এদিক ওদিক খেয়াল লাগছে না, কুকুরের কান্নাও ভেসে আসছে। কাকেরা তাদের বাসায় ফিরে চলেছে, আর যেন তাদের বেশি বড্ড তাড়া রয়েছে। হয়তো আমরা মানুষরা যা বুঝতে পারি না, পশু পাখিরা তারা আগেই আন্দাজ করে ফেলে। অবশেষে শিব মন্দিরের প্রাঙ্গণে এলাম। পেছনেই শ্মশান, তবে এখানে বলে রাখি যে পোড়ামাটির এত সুন্দর কাজ সচরাচর চোখে দেখা যায় না। মন্দির গাত্রে পুরাণ থেকে নেওয়া দেবতাদের ঘটনাবলীকে নিখুঁত কারুকার্যের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। একচালা মন্দিরে এক কোমর সমান উঁচু ভিত, ভেতরে শিবলিঙ্গটি শর্ট চক্রের আদলে তৈরি। এতেই বোঝা যায় যিনি নির্মাণ করিয়েছিলেন তিনি যোগ শাস্ত্র সম্পর্কে বিদ্বান ব্যক্তি ছিলেন। আমি বললাম, সন্তু, যতক্ষণ না আমার ক্রিয়া সম্পন্ন হচ্ছে তুমি মন্দিরের বাইরে যাবে না। সন্তু বলল, কিন্তু দাদা ঠাকুর, কি বিপদ হতে পারে তা আমিও জানি না, কাজেই আমাদের সাবধান থাকা উচিত। বিরজা, আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো তুই আমার হাতে হাতে এগিয়ে দিবি, আর আমার গণ্ডির বাইরে বেরোবি না। আচ্ছা, ঠিক আছে। মন্দিরের দাওয়ায় বসে সন্তু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিশোরী এতক্ষণে মুখ খুলল। আপনি কি করতে চেয়েছিলেন সেটাই তো বললেন না। আমিও কিশোরীর কথায় সায় দিলাম। তারানাথ বলল, দাও এক পেয়ালা চা বলে আসি। মিনিট দুয়েকের বিরতি। কিশোরী একটা পাসিং শো ধরালে আমি বললাম, এই তুমি তারানাথকে সবসময় এত উস্কে দাও কেন বলো তো? আরে, তারানাথকে একটু না চাটলে সাহিত্যের রস সৃষ্টি হয় না, বুঝলে? কিছুক্ষণ পর তারানাথ এসে ঢুকল। একটা পাসিং শো ধরিয়ে তারানাথ বলল, সেই কথা কি বীরজাও জিজ্ঞেস করেনি মনে করেছ? যখন অসংস্কৃত চিতার কাঠকয়লা সাজাচ্ছি চিতা সাধন করব বলে, তখন বীরজা আমাকে বলল, আমার মনে হয় তুই কিছু লুকাচ্ছিস, বা তুই বলতে চাইছিস না সত্যিটা কি সেটা আমারও জানা দরকার। আমি যদি সত্যি কথা বলতাম, সন্তুর সামনে হয় সে ভয় পেয়ে যেত, অথবা আজগুবি গল্প বলে উড়িয়ে দিত। তুই আতঙ্কিত হয়ে পড়তিস। সে কাপালিক আমার উপরে মারণ ক্রিয়া করেছিল, কিন্তু আমার গুরুর আশীর্বাদে আর ঈশ্বরের উপর দৃঢ় বিশ্বাসের কারণে আমি তো সে যাত্রায় বেঁচে যাই। হয়তো এই কাপালিকই বাচ্চাদের নিখোঁজের পেছনে জড়িত। আজকে রাতে যাই হয়ে যাক, আমি আর সন্তু তোর পাশে আছি। সব উপকরণ সাজাতে সাজাতে রাত্রির প্রথম প্রহ পেরিয়ে গেল। আমি পুজোতে বসলাম। চিতা সাধন করতে হলে কৃষ্ণপক্ষ প্রশস্ত। স্বামীসান্ন, গুড়, সুরা, পায়েস, নানাবিধ ফল ও দেবতাদের পূজার দ্রব্য পূর্বে সংগ্রহ করে রেখেছিলাম। গুরুর পাদপদ্মে ধ্যান করে গণেশ বটুক ও যোগিনী এবং মাতৃকাগণের পুজো আরম্ভ করলাম। পুজো শুরু হতেই শ্মশানের চারিদিকে কোলাহল শুরু হলো। আকাশে মেঘ নেই, তবুও ঝড়ের বাতাস গাছগুলো এমনভাবে দোল খাচ্ছে যেন এখনই নুয়ে পড়বে। গাছে থাকা পাখিরা কাকেরা দিক বিদিক শূন্য হয়ে উড়ে বেড়াচ্ছে। প্যাঁচার কান্না, শিয়ালের আর্তনাদ সাধারণ মানুষের হৃৎপিণ্ডের রক্ত চলাচল বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। এই পরিস্থিতিতে আত্মরক্ষা প্রয়োজন। চিতার অগ্নিতে জব শস্য আহুতি দিয়ে আত্মরক্ষা মন্ত্র পাঠ শুরু করলাম। যে চত্র সংস্থিতা দেবা রাক্ষসাশ্চ ভয়ানক ঈশাচ সিদ্ধয় যক্ষ গন্ধর্বস্ফ রসাঙ্গনা জগিন্নে মাতরভূতা
सर्वाश्च खेचरः स्त्रियः सिद्धिदाता भवत्तत्र तथा च मम रक्षक। 3 বার পাঠ করে আগুনে পুষ্পাঞ্জলি দিলাম। আদি দৈবিক পরিস্থিতি কিছুটা হলেও নিষ্ক্রান্ত হলো। বিরাজ বলল, তারানাথ, কিছু শুনতে পাচ্ছিস? দূর থেকে অনেক হাসির শব্দ আসছে, আর মনে হচ্ছে কেউ রাগে গজগজ করছে। তুই চোখ বন্ধ করে তোর ইষ্ট স্মরণ কর। যজ্ঞের আগুনে ঝলকে মনে হলো দূরে কেউ ওই বট গাছের ধারে দাঁড়িয়ে আছে, আর তার জ্বলন্ত চোখ ঠিকরে বেরোচ্ছে। কালো মিশমিশে ধোয়া তার চারিদিকে পাক খাচ্ছে, যেন নিভে যাওয়া ধুনি পুনরায় প্রজ্বলিত হওয়ার জন্য চাপা ভাবে ধিকি ধিকি জ্বলে ওঠে। সেই চোখের আগুন এমন যে তার সামনে বলবান ব্যক্তিও নিজেকে বিধ্বস্ত পরাস্ত বলে মনে করবে। মন্দিরের দাওয়ায় বসে থাকা সন্তু দাদা ঠাকুর বলে চিৎকার করে উঠল। আমি ডান দিকে ফিরে তাকাতেই দেখি অম্বিকার জ্ঞানহীন নিশ্চল দেহ মাটিতে পড়ে রয়েছে। পুনরায় সামনের দিকে তাকাতে নিমেষের পলকে সেই কিম্বদকিমাকার ধোয়া ধূসরিত প্রিয় আমার সামনে এসে উপস্থিত। দূরত্বটা শুধু 2 হাতের, কিন্তু সে কিছুতেই আমাকে স্পর্শ করতে পারছে না। তার কারণেই এক গগন বিদারী চিৎকার শুরু করেছে। আমি সাহস সঞ্চয় করে শ্মশান ভৈরবকে রক্ষা করার জন্য আহ্বান করলাম, কিন্তু বুঝতে পারিনি আমার কাছে বাধা পেয়ে সে ছুটে যাবে সন্তুর দিকে। সেই প্রেত পশুর ন্যায় 4 পায়ে ভর ছুটে চলেছে সন্তুর দিকে। আমার সজোর চিৎকার সন্তুর কানে পৌঁছলো কিনা জানি না। সন্তু, যা কিছু হয়ে যাক, কিছুতেই মন্দিরের ভিটে থেকে নামবি না। আমার কথা শেষ হতে না হতেই সন্তু জ্ঞান হারিয়ে ফেলল। সে প্রেতটি মন্দিরের কাছে পৌঁছতে আকাশ থেকে তীব্র বাজ পড়ার মতো আলোক তরঙ্গ প্রেতটির গায়ে আঘাত করল। ছাগলের মতো ছটফট করতে করতে বাতাসের সঙ্গে মিলিয়ে গেল। এত কিছু হয়ে যাওয়ার পর আমি সত্যি হাঁপিয়ে উঠেছিলাম, কিন্তু খারাপ লাগছিল। বিরজা আর সন্তু দুজনেই অসহায়। আমি তাদের বিন্দুমাত্র কোনো সাহায্য করতে পারছি না। আমি যদি আসন ছেড়ে উঠি, আমার সঙ্গে এদেরও মৃত্যু অনিবার্য। দুটো নির্দোষ মানুষের মৃত্যুর ভার আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। শুধু তাই নয়, নিজের আত্মরক্ষার তাগিদে কোনো নিরীহ প্রাণ দিলে তা নিতান্তই কাপুরুষতার লক্ষণ। যজ্ঞে আহুতি দিয়ে মা মহামায়ের কাছে প্রার্থনা করলাম, হে মাতা জগৎ প্রসবিনী, ত্রিগুণময়ী, হে মহামেধা আদিশক্তি, পরা প্রকৃতি, জগতে যাহা কিছু সকলই তুমি তোমার এই সন্তানকে রক্ষা করো মা। এই বলে ধ্যানমগ্ন হলাম। কতক্ষণ এরকম ছিলাম জানি না। ধ্যানভগ্ন হলো কর্কশ গলার হাসিতে। যত খুশি ডেকে রে, কেউ আসবে না। আজ তুই অসহায়। সে হাসি এত আসুরি, এত রাক্ষসী। বিস্ময়ের বিষয় হলো কোথা থেকে আসছে আওয়াজটা বোঝা যাচ্ছে না। আমি চারিদিকে ফিরে তাকাতে আবার সেই হাসি, আবার সেই আওয়াজ। আজ তোর শেষ দিন। আজ তোর শেষ দিন। আমি আমার সমস্ত ইচ্ছা শক্তি একত্রিত করে দৈত্য দানব দলনী সন্তানকে যিনি অভয় দান করেন, পাষণ্ডদের বিনাশ করতে যিনি মর্তলোকে নেমে আসেন, তার কাছে প্রার্থনা করে চলেছি। ত্বং স্বাহা
वं श्रदातं हि वष्टिकार शरातिका सुधातंग करे नित्ये त्रिधा मात्रात्तिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यः अनुसारी या विशेषतः त्वमेव सुन्दर सावित्री तं देवी जननी परा महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहा च भवती महादेवी महेश्वरी। তৎগুণাৎ এক ঝুড়ো হাওয়া দুলু বালি উড়িয়ে নিয়ে এসে আমার গায়ে আঘাত করল। চোখ মেলে তাকাতেই পারছিলাম না। যখন চোখ মেলে দেখলাম সেই তান্ত্রিক আমার সামনে দাঁড়িয়ে, তার জটা জুট চুল হাওয়ায় উঠছে, লাল টকটকে চোখ অন্ধকারে উজ্জ্বল, রোধে ঘৃণায় জর্জরিত হয়ে গর্জে উঠে আমার দিকে ছুটে আসতে যাবে এমন সময় আমার যজ্ঞের আগুন দাউ দাউ করে বেড়ে গেল। আমি আসন থেকে প্রায় পড়েই যেতাম। আবছাভাবে দেখতে পেলাম চিতার মধ্যেখানে এক দিগম্বরী নারীর অমানসিক কণ্ঠে বিভৎস হুঙ্কার, হাতে ছোড়া জাতীয় কিছু নিয়ে তীর বেগে ছুটল কাপালিকের দিকে। মুহূর্তের মধ্যে কাপালিকের গলায় খুব বসিয়ে দিল। আমি কিছু বুঝে ওঠার আগে ততক্ষণে কাপালিকের ভবলীলার সাঙ্গ হয়ে গেছে। সেই দিগম্বরী নারী উন্মত্ত পাগলিনী হয়ে শ্মশানের ছাই নিয়ে খেলছে আর হাওয়ায় জুড়েছে, যেমন আমরা বসন্তকালে আবির খেলি। আমার তখন এমন অবস্থা, ভয় সারা শরীর কম্পমান। কিন্তু আমি অনুমান করতে পেরেছি কে। কত সাধকেরা দিনের পর দিন সাধনা করে যার দেখা পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকে। না জানি কত প্রকার সাধনা করলে এনাকে তুষ্ট করা যায়। আমি অশ্রু সজল নয়নে তার কাছে করজনে প্রার্থনা করলাম, দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগৎ অখিলস্য প্রসীদ বিশ্বশ্বরী পাহি বিশ্বং স্বমেশ্বরী দেবী চরাচরস্য আধারভূতা জগতস্তমেকা মহিষরূপেণ যতঃ স্থিতাসি আপাংশরূপস্থিতয়া ত্বৈতং আপাজ্যতে কৃৎস্নমলঘ্ববীর্যে। গল্প বলতে বলতে তারানাথের চোখে জল এই প্রথমবার দেখলাম। কিশোরীও কিছু বলার সাহস পেল না। যেখানে গল্পের বক্তা এমন এক ভক্তিরসের মাধুর্যে আপ্লুত, সেখানে আমার বা কিশোরীর টিকা টিপ্পণী করা একেবারেই বেমানান। তারানাথ কিছুক্ষণ থেমে বুক ভরে নিঃশ্বাস নিল। আমি বললাম, তারপর? তারানাথ বলল, তিনি সেই ছাই নিয়ে খেলতে খেলতেই তার মধ্যে বিলীন হয়ে গেলেন। সে দেবীর আগমনে সমগ্র শ্মশান কস্তুরীর গন্ধে ভরে উঠেছে। চারিদিকে মৃদুবন্ধ বাতাস বইছে। সেই অন্ধকার মানব বর্জিত শ্মশান ক্ষেত্র হয়ে উঠেছে যেন যেন দেবলোক। আমি প্রথমে ধাতস্থ হয়ে বীরজার মুখে জল ছিটিয়ে আর জ্ঞান ফেরালাম। সে সম্বিত ফিরে পেতেই বলল, এ কি হয়েছিল রে? এই তুই ঠিক আছিস তো? এই সন্তু কোথায়? তুই এখানে বস। মন্দিরের ভিড়েতে উঠে সন্তুর মুখে জল ছিটিয়ে হাত পা নাড়া দিতেই সন্তুর জ্ঞান ফিরল। কি হয়েছিল ঠাকুর? কিছু হয়নি সন্তু, ভোর হয়ে এলো। এবার বাড়ি ফিরতে হবে তো। আমি হেসে বললাম, যা হওয়ার তা হয়ে গেছে, পথে যেতে যেতে সব বলবো। সমস্ত কিছু বলার পর বীরজা আর সন্তু শুধু বিস্ময়কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। কিন্তু কথাগুলি আর বেশিক্ষণ পেটেই সইল না। গ্রামের লোকেদের মধ্যে বলা বলি হতেই সকলে বীরজার বাড়িতে এসে ভিড় করল। বীরজা বলল, আজকের দিনটা থেকে গেলে হতো না? না ভাই, আজ আর নয়, আমাকে বেরিয়ে পড়তে হবে।
সকালে জলখাবার খেয়ে আমি বেরিয়ে পড়লাম। যেহেতু পিতৃভিটে, তাই যাওয়ার আগে গ্রামের বাড়িতে দেখা করে এলাম। পথে বীরজা আর সন্তু আমার সাথে এলো। ট্রেনে তুলে দিয়ে বলল, জানি তুই সন্ন্যাসী মানুষ, ঘরে মন টেকে না, তবুও যদি আবার কোনো একদিন গ্রামে আসিস অন্তত একবার খবর দিস। সন্তুকে প্রাণ ভরা আশীর্বাদ করে স্মিত হেসে বীরজাকে বললাম, তুই তো জানিস আমার মন খারাপ লেগেই থাকে। এদিকে ট্রেনের সময় হলো। হর্ন বাজিয়ে ট্রেন ছুটল তার গন্তব্যে। তবে একটা বিষয়ে ধোঁয়াশা থেকেই গেল। যাকে দেখে আপনি এত স্তবগান করলেন, সেই দেবীটিকে? যিনি সকল বিপদ তারণ করেন, সেই শ্মশানচারিণী হলেন দেবী উগ্রতারা। উগ্রতারা? হ্যাঁ, উগ্রতারা। দেবী তারার উগ্র স্বরূপ দশ মহাবিদ্যার অন্তর্গত। বৌদ্ধতন্ত্রে তিনি একজটা নামে প্রসিদ্ধ। আচ্ছা, এই মহাবিদ্যা কি লেখাপড়ার বিদ্যা নাকি? তারানাথ রাগে গজগজ করে বলল, মাথা মোটা কোথাকার। আর নয় কিশোরী, এবার বাড়ি চলো, সন্ধে হয়ে এলো। বাড়ি থেকে বেরোনোর সময় তারানাথ গান ধরল, যেন আনমনা হয়ে এক অজানা দেশে পাড়ি দিয়েছে। মাগো তারা ও শঙ্করী, মনে রে কৃষি কাজে জানো না, আকাশ আমি ছটা পেয়াদা, বলমা কিসে শ্যামাই করি, আকাশ আমি ছটা পেয়াদা, বলমা কিসে শ্যামাই করি, আমার ইচ্ছা করে ওই ছটারে গরল খাইয়ে প্রাণে মারি, ইচ্ছা করে মনে রে আমার, ইচ্ছা করে ওই ছটারে গরল খাইয়ে প্রাণে মারি, মাগো তারা ও শঙ্করী, মাগো তারা ও শঙ্করী, মনে রে কৃষি কাজে জানো না।